বাংলা গানের সেরা শিল্পী হেমন্ত দা, বললেন আরতি মুখোপাধ্যায়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আরতি মুখোপাধ্যায় বলেন, আমার প্রথম ডুয়েট গান ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। এখন বুঝি সে আমার পরম প্রাপ্তি ছিল। প্রথমেই বাংলার সেরা গায়কের সঙ্গে প্লেব্যাক করার সুযোগ। হেমন্ত মুখোপাধ্যায়ের গান ভালো লাগতো ছোটবেলা থেকেই। রেডিওতে শুনতাম। আধুনিক গান তো বটেই, রবীন্দ্রসঙ্গীতও। কি স্পষ্ট উচ্চারণ! হেমন্তদার মতো অত সুন্দর বাংলা উচ্চারণ করতে আর কাউকে দেখিনি। উচ্চারণে সৌন্দর্যবোধ, পরিমিতিবোধ ছিল। ওই কণ্ঠস্বরে যে গান পড়ত আলাদা মাত্রা পেয়ে যেত। হেমন্তদার গলা ছিল এক ফিলোসফি। শব্দ আর সুরের গভীরে ডুবে থাকা ভাব অনায়াসে ফুটে উঠত। আমাদের বাড়িতে সবাই ছিল হেমন্তদার ভক্ত। ছোটবেলা থেকে তার অনুষ্ঠানও দেখেছি। খুব অনুষ্ঠান করতেন। শিল্পীদের তো টাকা রোজগার করতে হয়, অনুষ্ঠান না করে উপায় বা কি? তখনও তার কাছে যাওয়ার সুযোগ হয়নি। সেটা হলো নচিদার বাড়িতে। প্রথম গান রেকর্ডিংয়ের আগে রিহার্সালে গানটা ছিল বিয়ের খাতা ছবির জন্য। ওগো প্রজাপতি রং ভরা ওই পাখনা মেলো না, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে গান গাইব। বাড়িতে প্রবল উত্তেজনা। আত্মীয়দের মধ্যে সাড়া পড়ে গিয়েছিল। সেটা ছিল বাংলা গানের হেমন্ত যুগ। কাছাকাছি যাওয়ার পর বুঝেছিলাম হেমন্তদাকে সবাই খুব ভালোবাসতেন। শুধু গানের জন্যই নয়, তার কথাবার্তা, পোশাক, সবকিছুর মধ্যে বাঙালি ভদ্রতা ছিল। বিয়ের খাতার গান রেকর্ডিং হলো, কিন্তু ছবি মুক্তি পেল না। সেই দুঃখ এই বয়সেও মাঝে মাঝে খোঁচা দেয়। তবে গানের সূত্রে হেমন্তদার সঙ্গে ভালো পরিচয় হয়েছিল। এরপর মুম্বাইয়ে যখন মার্ফি কন্টেস্ট জিতলাম, অনেক হিন্দি গান গাইয়েছিলেন। হয়তো মায়ের গলায় লতা দিদি, মেয়ের গলায় আমি। পরবর্তীকালে আরও অনেক গান। ধীরে ধীরে অনুষ্ঠান করা শুরু করলাম। তখন দেখা হতো। একবারের কথা মনে আছে, অনুষ্ঠানে পৌঁছে দেখি হেমন্তদা। বললেন, আমার অনেক কাজ, আরও 2 জায়গায় যেতে হবে। বাড়িতে লোকজন বসে থাকবে, ছবির স্ক্রিপ্ট শোনাবে। আমি গেয়ে নি, তারপর তুই গা। ইতস্তত করতে লাগলাম। হেমন্তদা বড় শিল্পী, অনেকগুলো গান গাইবেন। তাছাড়া তিনি গাড়িতে এসেছেন, হুশ করে চলে যাবেন। আমি ফিরব কিভাবে? একা মেয়ে। তাই বললাম, দাদা, আমি বেশিক্ষণ গাইব না, একটা গান গেয়ে আসতে পারি? হেমন্তদা কিন্তু কিন্তু করে বললেন, আচ্ছা যা। মঞ্চে উঠে একটা গান গেয়ে নেমে এলাম। দর্শকেরা আরও গানের জন্য চিৎকার করছিলেন। আয়োজকেরা এসে বললেন, এ কি, আরও গান করুন? মাথা নেড়ে বললাম, না, হেমন্তদাকে কথা দিয়েছি একটা গান করব, আমি আর গাইব না। আমার আচরণে হেমন্তদা অবাক হয়েছিলেন, খুশিও। বলেছিলেন, তুই তো খুব ভদ্র রে, একটা গান গেয়েই চলে এলি। আমি হেসেছিলাম। হেমন্তদার সেদিন অসুবিধে ছিল, তাই অনুরোধ করেছিলেন। সেই অনুরোধকে সম্মান করা ছিল আমার কর্তব্য। হেমন্তদার সঙ্গে প্রচুর গান গেয়েছি। রাতের স্বপনে কাল দেখেছি, যেন এ পৃথিবী ছাড়িয়ে সে এক নতুন দেশে বহু দূরে গেছি আমি হারিয়ে। ও শ্যামলা গায়ে কাজলা মেয়ে,
নীল সায়রে জল ভরিতে চলে কলস কাঁখে, পিয়াল শাঁখে বউ কথা কও ডাকে। শেষ গানটা খুব চলেছিল, এখনো নানা জায়গায় বাজে। দুজনে একসঙ্গেই রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলাম বিকেলে ভোরের ফুল ছবিতে। আমার সকল রসের ধারা তোমাতে, আজ হোক না হারা আমার সকল রসের ধারা। আমাদের রবীন্দ্রসঙ্গীতও রয়েছে, যেমন আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। হেমন্তদার সুরেও প্রচুর গান গেয়েছি, বাংলায় তো বটেই, হিন্দিতেও। সেই সময় এক কাণ্ড হয়েছিল। মুম্বাইয়ে গান রেকর্ডিংয়ের জন্য হেমন্তদা একবার আমাকে খুঁজছিলেন। আমি তখন কলকাতায় চলে এসেছি। এমন সময় আরেকজন শিল্পীর সঙ্গে হেমন্তদার পরিচয় হয়। তার নামও আরতি মুখোপাধ্যায়, এবং তিনি ভালো গান করতেন। হেমন্তদা তখন সেই আরতি মুখোপাধ্যায়কে দিয়ে কয়েকটা গান করান। সাথীহারা ছবিতে হেমন্তদা গীতাদি অর্থাৎ গীতা দত্ত গেয়েছিলেন, জাদু ভরা ওই বাঁশি বাজালে কেন, খোপাটি দোপাটি ফুলে সাজালে কেন, ও দোলালে মন ভোলালে। একই সুরে দো দিল ছবিতে হেমন্তদা গাওয়ালেন মোহাম্মদ রফি আর সেই আরতি মুখোপাধ্যায়কে দিয়েই। सारा मोरा कजरा छुड़ाया तूने, घर बस कैसे लगाया तूने, ओ रसिया मन बसिया। পলাতক ছবির হিন্দি রিমেক হয়েছিল রাহাগের। হিন্দি ছবিটার পরিচালকও ছিলেন তরুণ মজুমদার, সঙ্গীত পরিচালক ও প্রযোজক হেমন্তদা। সেখানেও তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। এই রবীন্দ্রসঙ্গীতটির হিন্দি ভার্সন দো দো পঙ্খ লগা কে पंछी बनेंगे, दो दो पंख लगा के গেয়েছিলেন সেই আরতি মুখোপাধ্যায়। কিছুদিন বাদে ব্যাপারটা জানতে পারি, আমাদের গলাও ছিল অনেকটা কাছাকাছি। একদিন হেমন্তদাকে বললাম, দাদা, লোকে তো ভাববে ওই গানগুলো আমি গেয়েছি। হেমন্তদা বললেন, চিন্তা করিস না, আমি সবাইকে বলে দেব। সেই আরতি মুখোপাধ্যায়ের কয়েকটা গান হিট করেছিল, যেমন সারা মোরা কাজরা ছোড়ায়া তুনে। তারপর তিনি বিয়ে করে হন আরতি সেন এবং গান বাজনার জগৎ থেকে সরে যান। আমি কখনো তাকে দেখিনি। এখনো অনেকে ভুল বোঝেন, ভাবেন ওই গানগুলো আমার গাওয়া। সঙ্গীত পরিচালক হিসাবে হেমন্তদা মুম্বাইতে প্রচুর কাজ করেছিলেন। সব কাজে নিজের বুড়ো আঙুলের ছাপ রেখে গিয়েছিলেন। मन डोले मेरा तन डोले, मेरे दिल का गया करार रे, कौन बजाए बांसुरिया। किंबा बेकरार करके हमें यूं न जाए, आपको हमारे कसम लौट आई। এসব গানের মতো সুর দিয়েছিলেন। আবার
आओ बच्चों तुम्हें दिखाए धरती हिंदुस्तान की, इस मिट्टी से तिलक करो ये धरती है बलिदान की। এর মতো সুরও দিয়েছেন। রাজেশ খান্নার গলায় কিশোরদাকে দিয়ে তিনিই প্রথম প্লেব্যাক করান খামোশি ছবিতে। वो शाम कुछ अजीब थी, ये शाम भी अजीब है, वो कल भी पास पास थी, वो आज भी करीब है, वो शाम कुछ अजीब थी। তখনও রাজেশ খান্না কিশোর কুমার জুটি তৈরি হয়নি, সেটা হয়েছিল আরাধনার পর। খামোশি এবং আরাধনা দুটো ছবি মুক্তি পেয়েছিল 1969 সালে। খামোশি এপ্রিল মাসে, আরাধনা নভেম্বরে। রাজেশ খান্না তো হেমন্তদাকে গুরুর মতো শ্রদ্ধা করতেন, করবেন না? কি বিরাট সুযোগ দিয়েছিলেন। বেলা বৌদির কাছে নানা কিছু শুনেছি। হেমন্তদা যেখানে যেতেন বেলা বৌদির সঙ্গে থাকতেন। বহু ঘটনার সাক্ষী। বেলা বৌদি বলেছিলেন, রাজেশ খান্না তো এসে বলতো, দাদা এটা কি করব? উনি বলতেন, হ্যাঁ করো, যেটা ভালো লাগে করো। কিশোরদাকে দিয়ে প্রথম রবীন্দ্রসঙ্গীতও হেমন্তদাই গাইয়েছিলেন লুকোচুরি ছবিতে। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারণ, মায়া বন বিহারিণী। লতা দিদির প্রথম রবীন্দ্রসঙ্গীতের রেকর্ডও তাঁরই করা। হেমন্তদার সঙ্গে লতা দিদির সেই প্রথম রেকর্ড মধু গন্ধে ভরা, মৃদু স্নিগ্ধ ছায়া নিপ কুঞ্জ তলে, এবং তোমার হলো শুরু আমার হলো সারা। এসব গান তো এখনো সবাই শোনেন, অথচ সেই গানের রেকর্ডিং হয়েছিল 1953 সালে। হেমন্তদার জন্য রবীন্দ্রনাথের গান আরও বেশি মানুষের কাছে পৌঁছেছিল। হেমন্তদার আরেকটা কাজ রয়েছে যা তার সমসাময়িক ভারতীয় কোনো গায়ক করতে পারেননি। মোহাম্মদ রফি, কিশোর কুমার, মুকেশজি, মান্না দে কেউ নন। হেমন্ত মুখোপাধ্যায় প্রথম ভারতীয় শিল্পী যিনি হলিউডের ছবিতে গান গেয়েছিলেন এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন। 1972 সালে মুক্তি পেয়েছিল কানাড রুকসের ছবি সিদ্ধার্থ, হারমান হেসের উপন্যাস অবলম্বনে। সেই ছবির সঙ্গীত পরিচালনার পাশাপাশি দুটো গান গেয়েছিলেন হেমন্তদা, দুটোই বাংলা গান। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা। এবং ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে। হলিউডের ছবি, তাও আবার বাংলা গান। এখন পৃথিবী অনেক ছোট হয়ে গিয়েছে, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এসেছে। গত শতাব্দীর 60-এর দশকে ছিল অন্য পৃথিবী, তবু সেই আমলে হেমন্তদার খ্যাতি পৌঁছেছিল হলিউডেও। এক একজনের গান গাওয়ার ধরন এক এক রকমের হয়। হেমন্তদা যে কোনো গানকে ভারী সহজ করে নিতে পারতেন। রিহার্সালে যা গাইতেন, রেকর্ডিংও তাই। শেষ মুহূর্তে হঠাৎ করে কিছু করতেন না। সবচেয়ে বড় গুণ ছিল পরিমিতি বোধ। যা বলতেন
তাই করতেন। এটা খুব ভালো লাগতো। সাধারণত দেখা যায় অল্প বয়সীরা যে গান পছন্দ করেন, প্রবীণেরা তা করেন না। হেমন্তদা ছিলেন এই ব্যাপারে ব্যতিক্রম। অল্প বয়সীরা তাঁর গান নিয়ে মাতামাতি তো করতই, অনেক বয়স্ক মানুষও হেমন্তবাবু বলতে অজ্ঞান ছিলেন। মূল কারণ হলো হেমন্তদা যা গাইতেন তাই শুনতে সুন্দর লাগতো। বন্ধুরা, এই ছিল হেমন্ত মুখোপাধ্যায় প্রসঙ্গে আরতি মুখোপাধ্যায়ের বলা কিছু কথার প্রথম পর্ব। আগামী পর্ব, আগামী ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাদের দুজনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।